মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার ফর্ম প্রকাশিত হয়েছে। এই ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন, ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্ট জমা দিতে হবে এবং কোথায় জমা দিতে হবে সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। দেখতে পাচ্ছেন ফর্মটা, এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য আপনাদের জানিয়ে দেবো। বিশেষ করে এই ফর্মটা কিন্তু যাদের RK-SY 1 এবং RK-SY 2 রেশন কার্ড রয়েছে তাদেরই কিন্তু এই ফর্মটা দেখতে পাচ্ছেন। এটাও কিন্তু প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারতের মতো আপনাদের কিন্তু বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম পৌঁছে দেওয়া হবে এবং তারপরে আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করে জমা দিতে পারবেন। প্রথমে দেখতে পাচ্ছেন এই ফর্মের যে এখানে ডেট, মাস এবং ইয়ারটা কিন্তু এখানে লিখতে হবে। তারপরে এখানে বলা হচ্ছে, তারপরে এখানে বলছে আধার নাম্বার, বলছে অ্যাপ্লিকেশন নেমের এখানে প্রথমেই কিন্তু তাদের হেড অফ ফ্যামিলি আছে তার নামটাই লিখে দেবেন। তারপরে তার আধার নাম্বারটা এখানে লিখে দেবেন। তারপরে রেশন কার্ড নাম্বারটা এখানে লিখবেন এবং রেশন কার্ডের যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিটা এখানে কিন্তু আপনি লিখে দেবেন। তবে নামটা অবশ্যই ইংরাজিতে লিখবেন এবং বড় হাতের অক্ষর লিখবে। সেক্ষেত্রে যারা এন্ট্রি করবে আপনার ফর্মটা সেক্ষেত্রে তাদের কিন্তু ফর্ম এন্ট্রি করতে সুবিধা হবে এবং আপনার কার্ড নামের বানান ভুল কিন্তু কম হবে। বলছে আধার লিঙ্ক মোবাইল নাম্বার এবং আপনি যার নামটা লিখলেন এবং তার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই নাম্বারটা এখানে বসাবেন। এখানে তার জেন্ডারটা এখানে লিখে দেবেন, তার ডেট অফ বার্থ লিখে দেবেন, তার প্যান নাম্বার এখানে লিখে দেবেন। তারপরে বলছে ইলেকট্রাল ডিটেলস, অর্থাৎ তার কিন্তু ভোটার কার্ডের ডিটেলস এখানে দিতে হবে। যদি যে অ্যাপ্লিকেশনের প্রথম নাম লিখলেন তার যদি ভোটার কার্ড থাকে দেবেন, না হলে দেবে না, ঠিক আছে। যদি থাকে তার এপিক নাম্বার এখানে বসাতে হবে, তার এসি নাম্বার অর্থাৎ তার বিধানসভার নামটা এখানে লিখতে হবে, অর্থাৎ কত বিধানসভা 83 না 82, ঠিক আছে, যার যেটা সেটা লিখবেন। পার্ট নাম্বার বলছে পার্ট নাম্বার, অর্থাৎ এখানে পার্ট নাম্বার লিখবেন, অর্থাৎ আপনার বুথ নাম্বারটা এখানে লিখতে হবে এবং আপনার সিরিয়াল নাম্বার অর্থাৎ আপনার ভোটার কার্ডের সিরিয়াল নাম্বার, অর্থাৎ আপনার ভোটার লিস্টে যে সিরিয়ালে আপনার নামটা আছে সেই সিরিয়াল নামটা এখানে লিখতে হবে। এটা কিন্তু সম্পূর্ণ তথ্য এইটুকু সম্পূর্ণ কিন্তু আপনার ভোটার লিস্টে পেয়ে যাবেন বা যারা ভোট দিয়েছেন তারা কিন্তু ভোটার স্লিপেও দেখতে পাবেন সমস্ত তথ্য দেওয়া আছে, ঠিক আছে। তারপরে বেসিক ডিটেলস এখানে মেম্বার 2, তার ফ্যামিলি মেম্বার 2 যে আছে তারা কিন্তু ডিটেলস কিন্তু এখানে প্রথমে তার আধার নাম্বার, তার নাম লিখবেন, তার রেশন কার্ড নাম্বার, রেশন কার্ডের টাইপ, ঠিক আছে, সেম প্রসেস, ঠিক আছে। তার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেটা লিখবেন, তার জেন্ডার লিখবেন, তার ডেট অফ বার্থ লিখবেন, তার প্যান নাম্বার লিখবেন, ঠিক আছে। এবং তার যদি ভোটার কার্ড থাকে তাহলে তার ডিটেলসটা এখানে লিখে দেবেন, যদি না থাকে তাহলে লিখবেন না, ঠিক আছে। তারপরে দেখবেন ফ্যামিলি মেম্বার 3, অর্থাৎ প্রথমটা যেভাবে ফিল আপ করবেন তারপর পরপর কিন্তু সেই একই প্রসেসে কিন্তু আপনার ফিল আপ করতে হবে। তার আধার নাম্বার, তার নাম, তার রেশন কার্ড নাম্বার, তার ক্যাটাগরি, তার আধার কার্ডের ফোন নাম্বার, তার জেন্ডার, তার ডেট অফ বার্থ এবং তার প্যান নাম্বার এবং তার ভোটার কার্ড ডিটেলস। টোটাল কিন্তু এইভাবে আপনারা কিন্তু ফ্যামিলি মেম্বার 6 পর্যন্ত ফিল আপ করতে হবে। যাদের ফ্যামিলি মেম্বার 6 জন আছে তারা কিন্তু এক ফর্মেই ফিল আপ করতে পারবেন। তবে যাদের 6 নম্বরের বেশি সদস্য আছে সেক্ষেত্রে আপনাদের কিন্তু একটা সাদা পেপারে তাদের নামগুলো লিখে দিতে হবে। আমরা একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ফুল অ্যাড্রেস, ঠিক আছে। এখানে তার ফুল অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন, এখানে তার ভিলেজ, রোড, ঠিক আছে, তার ওয়ার্ড লিখে দেবেন, এখানে ডিস্ট্রিক্ট লিখবেন, তার ব্লক লিখবেন, তার গ্রাম পঞ্চায়েত, বলতে ফ্যামিলি হেড নেম অর্থাৎ আপনার ফ্যামিলির যে হেড আছে তার নাম লিখবেন, টোটাল ফ্যামিলি মেম্বার কতজন তার এখানে লিখবেন এবং বলছে SSUR নাম্বার অর্থাৎ আপনার যদি স্বাস্থ্যসাথীর কার্ড থাকে তার নাম্বারটা এখানে লিখবেন, না থাকলে লেখার কোনো দরকার নেই, ঠিক আছে। তাহলে এখানে বলছে নেম অফ দ্য কন্ট্যাক্ট নাম্বার অফ বেনিফিশিয়ারি, অর্থাৎ আপনার হেড অফ ফ্যামিলির ফোন নাম্বারটাও দিতে পারেন। অনেকের তো হেড অফ ফ্যামিলির ফোন নাম্বার থাকে না, সেক্ষেত্রে বাড়ির অন্য কোনো সদস্যের ফোন নাম্বারটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো সিগনেচার অফ দ্য বেনিফিশিয়ারি, এখানে আপনার হেড অফ ফ্যামিলি যে আছে তার সাইনটা কিন্তু এখানে করে দিতে হবে। অর্থাৎ এইভাবে আপনার ফর্মটা ফিল আপ করবেন। এখনও কিন্তু ফর্ম জমা নেওয়ার প্রসেস শুরু হয়নি। এই ফর্মটাও কিন্তু আপনাদের প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারতের মতো আপনাদের কিন্তু বাড়িতে বাড়িতে হয়তো পৌঁছে দেওয়া হবে এবং যারা পৌঁছে দেবে ফর্মটা তাদের কাছে কিন্তু আপনার ফর্মটা জমা দিতে হবে এবং এই ফর্মের সঙ্গে প্রত্যেক যে সমস্ত ফ্যামিলি মেম্বার আপনি অ্যাড করবেন তাদের কিন্তু ভোটার কার্ড যদি থাকে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড এবং প্যান কার্ড, ঠিক আছে, এই যে জেরক্সগুলো এর সঙ্গে অ্যাটাচ করে আপনি কিন্তু জমা দিয়ে দেবেন। এবং এই ফর্মটা যখন জমানো হবে অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আপাতত এই ফর্মটা প্রকাশিত হয়েছে, এই ফর্মটা কিন্তু আপনারা এইভাবে ফিল আপ করে যারা আপনাদের ফর্ম দিয়ে দেবে তাদের কাছে কিন্তু ফর্মটা জমা দিয়ে দেবেন। ফর্মটা আমি ফেসবুক পেজে আপলোড করে দেবো, আপনারা সেখান থেকে ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন। ভিডিওটি সবার সুবিধাতে শেয়ার করবেন। গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।